ছোট্ট একটি কথা বলে দেই, মনোযোগ লাগান। মানুষের ভিতরে লালসা কাজ করে একটাই মাত্র কারণ, ঈমান না থাকার কারণে। এজন্য আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। সারাটা রাত ওয়াজ শুনলেন, বাড়িতে গিয়ে বলবেন হুজুর কি বা কইলো, আমি বা কি শুনলাম, একটাও মনে নাই। এই ওয়াজ শুনে কি কোনো লাভ হবে বলুন? তাই ওয়াজ করলে কি লাভ, ওয়াজ শুনলে কি লাভ? ওয়াজ করিয়াও কোনো লাভ নাই, ওয়াজ শুনিয়াও কোনো লাভ নাই। লাভ হবে ভাই আমলে। কিসে লাভ হবে? তাহলে ওয়াজ করলো যিনি, কোনো লাভ হবে না। ওয়াজ যিনি শুনলো, তারও কোনো লাভ হবে না। লাভ হবে ভাই আমলে। এবার বুঝুন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে ভাই আমলে। কিসে লাভ হবে? আপনারা হয়তো ভাবতেছেন তাহলে ওয়াজ করিও কোনো লাভ নেই, শুনিও লাভ নেই, আমলে লাভ হবে। এবার মনোযোগ লাগান, আমলেও লাভ হবে না। আমলেও কথাটা কেমন শোনা গেল? ওয়াজ শুনলেও সেটা তো লাভ নাই, ওয়াজ করে গেল সেটা তো লাভ নাই। যদিও বা একটু আশায় বসেছিলাম লাভ হবে আমলে, এবার দেখলাম আমলে তো লাভ নাই। লাভ তাহলে কোথায় জানতে হবে কি হবে না? মুসলমান মনোযোগ লাগান, ওয়াজ শুনলে কি লাভ, ওয়াজ করলে কি লাভ? লাভ হবে ভাই আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। ঠিক কিনা বলে? নবীর প্রেম না থাকিলে আমলে কোনো লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এভাবে মজমায় বসে আছেন। নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমাকে কেমন ভালোবাসো? তখন সাহাবাদের মধ্য থেকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বললেন, নবীজি আমি আপনাকে এমন ভালোবাসি যে আমার সয় সম্পত্তি, মা বাবা, এমনকি যত রকমের আমার শান শওকত আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলল, ওমর হইল না, তাহলে কি করতে হবে? নবীজি বললেন, ওমর তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ওয়াদা করলাম আমার জীবন যতদিন থাকবে আমি আমার জীবনের থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসবো। আমরা কি রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতে চাই না? চাই কি চাই না? ওয়াজ শুনলে কি লাভ, ওয়াজ করলে কি লাভ? লাভ হবে ভাই আমলে। এবার আমলেও লাভ হবে না, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেমের পাগল এক বান্দার কথা আপনাদেরকে জানা দেই। আপনার আমার রাসূল যখন নবীজির বয়স হলো 13 বছর, আব্দুল মুত্তালিব তিনি মারা গেলেন। নবীজির দাদা মারা যাওয়ার পরে নবীজিকে মানুষ করলেন তার চাচা আবু তালিব। কি নাম? একটু ওয়াজগুলো মনে রাখতে হবে, তা না হলে আমল হবে না। কি নাম? আবু তালেব নবীর চাচা। বলতেছিলাম নবীর প্রেম কারে কয়? আবু তালিব বাবা মারা যাওয়ার পরে এতিম নবীকে মানুষ করা শুরু করে দিলেন। এবার কয়েক বছর যাওয়ার পরে দেখলেন আবু তালিব ব্যবসা করতেন, ব্যবসাগুলো বন্ধ রেখেছেন, আর তো সংসার চলে না, ইনকামের দরকার আছে। এবার ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব ৭০ জন লোকের একটি কাফেলা তৈরি করলেন, আর এই কাফেলার মধ্যে রাসূলকে রেখে যাইতে চাইলেন। নবীজি বারবার জিজ্ঞেস করলেন, চাচা কোথায় যান গো চাচা? তখন বলল, ভাতিজা আমি যাব সিরিয়ার পথে ব্যবসার উদ্দেশ্যে। বলে, চাচা আমাকে নিয়ে যান। বলে, না বাবা তোমাকে নিয়ে যাব না। বলে, চাচা নিয়ে যান। যখন কয়েকবার বলল, সাথে কাফেলার লোকগুলো বলল, যেহেতু মুহাম্মদ যেতে চাচ্ছে সেহেতু তাকে সাথে করে নিয়ে যাও। কারণ নবীদের শক্তি, প্রত্যেকজন নবীর শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছে